আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সকলেরই জানা উচিত, কিভাবে ইসলামী নিয়ম মেনে শারীরিক শক্তি ও কর্মক্ষমতা বাড়ানো যায়। তাই আজকের এই ভিডিওতে আমি জানাবো শারীরিক শক্তি বৃদ্ধি কিভাবে করবেন ইসলামিক নিয়ম মেনে, আর শারীরিক শক্তি বৃদ্ধি করতে আপনি কি কি খাবার কখন খাবেন। শারীরিক শক্তি প্রত্যেকটা মানুষের জীবনের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো শারীরিক শক্তি বৃদ্ধির কিছু দোয়া ও শারীরিক শক্তি বৃদ্ধি করার কিছু খাবারের নাম, যে খাবারগুলো নিয়মিত খেলে আপনার শারীরিক শক্তি আল্লাহর রহমতে বৃদ্ধি পাবে। আসুন আমরা জেনে নেই শারীরিক শক্তি বৃদ্ধির 1 নাম্বার দোয়া। যখনই আপনার শরীর দুর্বল লাগবে অথবা খারাপ লাগবে তখনই আপনি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। এই দোয়াটি আপনি প্রত্যেকদিন ফজরের পর অথবা ঘুমানোর আগে 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা কাত্তিনি ফি বাদিনি, আল্লাহুম্মা কাত্তি ইমানি ওয়াশরা লি সাদরি। এই আমলটি আপনি প্রত্যেকদিন পালন করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি ভালো ফলাফল পাবেন। প্রিয় ভাই বোন বন্ধুরা, এবার জেনে নিন কি কি খাবার খেলে শারীরিক শক্তি বৃদ্ধি পায়। ইসলামে এমন কিছু খাবারের নাম বলা রয়েছে যে খাবারগুলো আপনি খেলে আপনার শরীরের শক্তি অধিক পরিমাণে বৃদ্ধি পাবে আল্লাহর রহমতে। পবিত্র আল কুরআনে বলা হয়েছে মধুর কথা। প্রত্যেকদিন সকালে খালি পেটে 1 চামচ মধু পান করুন। এতে রয়েছে শরীরের বিভিন্ন রোগের আরোগ্য ঔষধ। মধু আমাদের দেহের প্রয়োজনীয় ভিটামিনের চাহিদা মেটায় এবং শরীরের শক্তি বৃদ্ধিতে সহায়ক। এরপর রয়েছে খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খেজুর খেতে ভালোবাসতেন, কারণ এটি দেহের শক্তি বাড়ায় ও পুরুষত্ব বৃদ্ধি করে। এরপর রয়েছে কালোজিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালোজিরা হলো সব রোগের মহা ঔষধ, একটু মৃত্যুবাদে সব রোগের মহা ঔষধ। তাই প্রত্যেকদিন সকালে মধুর সঙ্গে অল্প পরিমাণে কালোজিরা চিবিয়ে খান। এরপর রয়েছে গরুর গোশত। গরুর গোশত শরীরের গঠনে সহায়তা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই গরুর গোশত মাঝে মাঝে খেয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোনো কাজেই মন বসে না। আর শরীরকে শক্তিশালী করতে হলে ইসলামের নির্দেশিত আমল ও দোয়া সুন্নাহ ভিত্তিক খাদ্য অনুসরণ করতে হবে। আমরা অনেক কিছু করি শক্তি বাড়াতে, কিন্তু যদি আল্লাহর নাম নিয়ে কিছু খাই, আল্লাহর কাছে দোয়া করি, তাহলে সেই খাবার আর সেই দোয়াই হয়ে ওঠে মহা ঔষধ। তাই আজ থেকেই শুরু করুন। ফজরে উঠে দোয়া পড়ুন, খেজুর, মধু, কালিজিরা এগুলো প্রত্যেকদিন খান। নিয়মিত নামাজ ও বিশ্রাম নিশ্চিত করুন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলার রহমতে আপনার শরীরের শারীরিক শক্তি আগের থেকে দ্বিগুণ বৃদ্ধি পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সকলেরই জানা উচিত, কিভাবে ইসলামী নিয়ম মেনে শারীরিক শক্তি ও কর্মক্ষমতা বাড়ানো যায়। তাই আজকের এই ভিডিওতে আমি জানাবো শারীরিক শক্তি বৃদ্ধি কিভাবে করবেন ইসলামিক নিয়ম মেনে, আর শারীরিক শক্তি বৃদ্ধি করতে আপনি কি কি খাবার কখন খাবেন। শারীরিক শক্তি প্রত্যেকটা মানুষের জীবনের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো শারীরিক শক্তি বৃদ্ধির কিছু দোয়া ও শারীরিক শক্তি বৃদ্ধি করার কিছু খাবারের নাম, যে খাবারগুলো নিয়মিত খেলে আপনার শারীরিক শক্তি আল্লাহর রহমতে বৃদ্ধি পাবে। আসুন আমরা জেনে নেই শারীরিক শক্তি বৃদ্ধির 1 নাম্বার দোয়া। যখনই আপনার শরীর দুর্বল লাগবে অথবা খারাপ লাগবে তখনই আপনি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। এই দোয়াটি আপনি প্রত্যেকদিন ফজরের পর অথবা ঘুমানোর আগে 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা কাত্তিনি ফি বাদিনি, আল্লাহুম্মা কাত্তি ইমানি ওয়াশরা লি সাদরি। এই আমলটি আপনি প্রত্যেকদিন পালন করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি ভালো ফলাফল পাবেন। প্রিয় ভাই বোন বন্ধুরা, এবার জেনে নিন কি কি খাবার খেলে শারীরিক শক্তি বৃদ্ধি পায়। ইসলামে এমন কিছু খাবারের নাম বলা রয়েছে যে খাবারগুলো আপনি খেলে আপনার শরীরের শক্তি অধিক পরিমাণে বৃদ্ধি পাবে আল্লাহর রহমতে। পবিত্র আল কুরআনে বলা হয়েছে মধুর কথা। প্রত্যেকদিন সকালে খালি পেটে 1 চামচ মধু পান করুন। এতে রয়েছে শরীরের বিভিন্ন রোগের আরোগ্য ঔষধ। মধু আমাদের দেহের প্রয়োজনীয় ভিটামিনের চাহিদা মেটায় এবং শরীরের শক্তি বৃদ্ধিতে সহায়ক। এরপর রয়েছে খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খেজুর খেতে ভালোবাসতেন, কারণ এটি দেহের শক্তি বাড়ায় ও পুরুষত্ব বৃদ্ধি করে। এরপর রয়েছে কালোজিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালোজিরা হলো সব রোগের মহা ঔষধ, একটু মৃত্যুবাদে সব রোগের মহা ঔষধ। তাই প্রত্যেকদিন সকালে মধুর সঙ্গে অল্প পরিমাণে কালোজিরা চিবিয়ে খান। এরপর রয়েছে গরুর গোশত। গরুর গোশত শরীরের গঠনে সহায়তা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই গরুর গোশত মাঝে মাঝে খেয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোনো কাজেই মন বসে না। আর শরীরকে শক্তিশালী করতে হলে ইসলামের নির্দেশিত আমল ও দোয়া সুন্নাহ ভিত্তিক খাদ্য অনুসরণ করতে হবে। আমরা অনেক কিছু করি শক্তি বাড়াতে, কিন্তু যদি আল্লাহর নাম নিয়ে কিছু খাই, আল্লাহর কাছে দোয়া করি, তাহলে সেই খাবার আর সেই দোয়াই হয়ে ওঠে মহা ঔষধ। তাই আজ থেকেই শুরু করুন। ফজরে উঠে দোয়া পড়ুন, খেজুর, মধু, কালিজিরা এগুলো প্রত্যেকদিন খান। নিয়মিত নামাজ ও বিশ্রাম
বিশ্রাম নিশ্চিত করুন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলার রহমতে আপনার শরীরের শারীরিক শক্তি আগের থেকে দ্বিগুণ বৃদ্ধি পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সকলেরই জানা উচিত, কিভাবে ইসলামী নিয়ম মেনে শারীরিক শক্তি ও কর্মক্ষমতা বাড়ানো যায়। তাই আজকের এই ভিডিওতে আমি জানাবো শারীরিক শক্তি বৃদ্ধি কিভাবে করবেন ইসলামিক নিয়ম মেনে, আর শারীরিক শক্তি বৃদ্ধি করতে আপনি কি কি খাবার কখন খাবেন। শারীরিক শক্তি প্রত্যেকটা মানুষের জীবনের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই আজকের এই ভিডিওতে আপনাকে বলবো শারীরিক শক্তি বৃদ্ধির কিছু দোয়া ও শারীরিক শক্তি বৃদ্ধি করার কিছু খাবারের নাম, যে খাবারগুলো নিয়মিত খেলে আপনার শারীরিক শক্তি আল্লাহর রহমতে বৃদ্ধি পাবে। আসুন আমরা জেনে নেই শারীরিক শক্তি বৃদ্ধির 1 নম্বর দোয়া। যখনই আপনার শরীর দুর্বল লাগবে অথবা খারাপ লাগবে তখনই আপনি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। এই দোয়াটি আপনি প্রত্যেকদিন ফজরের পর অথবা ঘুমানোর আগে 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা কাত্তিনি ফি বাদিনি, আল্লাহুম্মা কাত্তি ইমানি ওয়াশরা আলি সাদরি। এই আমলটি আপনি প্রত্যেকদিন পালন করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি ভালো ফলাফল পাবেন। প্রিয় ভাই বোন বন্ধুরা, এবার জেনে নিন কি কি খাবার খেলে শারীরিক শক্তি বৃদ্ধি পায়। ইসলামে এমন কিছু খাবারের নাম বলা রয়েছে যে খাবারগুলো আপনি খেলে আপনার শরীরের শক্তি অধিক পরিমাণে বৃদ্ধি পাবে আল্লাহর রহমতে। পবিত্র আল কুরআনে বলা হয়েছে মধুর কথা। প্রত্যেকদিন সকালে খালি পেটে 1 চামচ মধু পান করুন। এতে রয়েছে শরীরের বিভিন্ন রোগের আরোগ্য ঔষধ। মধু আমাদের দেহের প্রয়োজনীয় ভিটামিনের চাহিদা মেটায় এবং শরীরের শক্তি বৃদ্ধিতে সহায়ক। এরপর রয়েছে খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খেজুর খেতে ভালোবাসতেন, কারণ এটি দেহের শক্তি বাড়ায় ও পুরুষত্ব বৃদ্ধি করে। এরপর রয়েছে কালোজিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালোজিরা হলো সব রোগের মহা ঔষধ, এটি মৃত্যুবাদে সব রোগের মহা ঔষধ। তাই প্রত্যেক দিন সকালে মধুর সঙ্গে অল্প পরিমাণে কালোজিরা চিবিয়ে খান। এরপর রয়েছে গরুর গোশত। গরুর গোশত শরীরের গঠনে সহায়তা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই গরুর গোশত মাঝে মাঝে খেয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোনো কাজেই মন বসে না। আর শরীরকে শক্তিশালী করতে হলে ইসলামের নির্দেশিত আমল ও দোয়া সুন্নাহভিত্তিক খাদ্য অনুসরণ করতে হবে। আমরা অনেক কিছু করি শক্তি বাড়াতে, কিন্তু যদি আল্লাহর নাম নিয়ে কিছু খাই, আল্লাহর কাছে দোয়া করি, তাহলে সেই খাবার আর সেই দোয়াই হয়ে ওঠে মহা ঔষধ। তাই আজ থেকেই শুরু করুন। ফজরে উঠে দোয়া পড়ুন, খেজুর, মধু, কালোজিরা এগুলো প্রত্যেকদিন খান। নিয়মিত নামাজ ও বিশ্রাম নিশ্চিত করুন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলার রহমতে আপনার শরীরের শারীরিক শক্তি আগের থেকে দ্বিগুণ বৃদ্ধি পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সকলেরই জানা উচিত, কিভাবে ইসলামী নিয়ম মেনে শারীরিক শক্তি ও কর্মক্ষমতা বাড়ানো যায়। তাই আজকের এই ভিডিওতে আমি জানাবো শারীরিক শক্তি বৃদ্ধি কিভাবে করবেন ইসলামিক নিয়ম মেনে, আর শারীরিক শক্তি বৃদ্ধি করতে আপনি কি কি খাবার কখন খাবেন। শারীরিক শক্তি প্রত্যেকটা মানুষের জীবনের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই আজকের এই ভিডিওতে আপনাকে বলবো শারীরিক শক্তি বৃদ্ধির কিছু দোয়া ও শারীরিক শক্তি বৃদ্ধি করার কিছু খাবারের নাম, যে খাবারগুলো নিয়মিত খেলে আপনার শারীরিক শক্তি আল্লাহর রহমতে বৃদ্ধি পাবে। আসুন আমরা জেনে নেই শারীরিক শক্তি বৃদ্ধির 1 নম্বর দোয়া। যখনই আপনার শরীর দুর্বল লাগবে অথবা খারাপ লাগবে তখনই আপনি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। এই দোয়াটি আপনি প্রত্যেকদিন ফজরের পর অথবা ঘুমানোর আগে 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা কাত্তিনি ফি বাদিনি, আল্লাহুম্মা কাত্তি ইমানি ওয়াশরা আলি সাদরি। এই আমলটি আপনি প্রত্যেকদিন পালন করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি ভালো ফলাফল পাবেন। প্রিয় ভাই বোন বন্ধুরা, এবার জেনে নিন কি কি খাবার খেলে শারীরিক শক্তি বৃদ্ধি পায়। ইসলামে এমন কিছু খাবারের নাম বলা রয়েছে যে খাবারগুলো আপনি খেলে আপনার শরীরের শক্তি অধিক পরিমাণে বৃদ্ধি পাবে আল্লাহর রহমতে। পবিত্র আল কুরআনে বলা হয়েছে মধুর কথা। প্রত্যেকদিন সকালে খালি পেটে 1 চামচ মধু পান করুন। এতে রয়েছে শরীরের বিভিন্ন রোগের আরোগ্য ঔষধ। মধু